বলে আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। কেননা হাসরের ময়দানটা এতটা ভয়ানক হবে, এত ভয়াবহ রূপ হবে। বলে ওটা আমি বলি নাই, মালিক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে সেদিন এত একটা ভয়ানক অবস্থা হয়ে যাইবে, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন শুরু করে দিবে, বোন বোনের কাছ থেকে পলায়ন শুরু করে দিবে, মা সন্তানের কাছ থেকে পলায়ন শুরু করবে। এক নেকির জন্য যখন আটকা পড়ে যাবে তখন মালিক বলবে তুমি তো এক নেকির জন্য আটকা পড়ে গেছো, এক নেকি হইলে তুমি জান্নাতি হইবা। বলে মালিক এক নেকি তো আমি ব্যবস্থা করে ফেলবো, পুরো জীবন কাটায় দিলাম যে স্ত্রীর জন্য, স্ত্রীর কাছে যাইতে দেরি হবে, নেকি দিতে দেরি করবে না, পুরো জীবন কাটায় দিলেন যে সন্তানের জন্য। বলে মালিক দেখো আমার সন্তানের কাছে যাব, আর একটা নেকি নিয়ে আইসা আমিও জান্নাতে চলে যাইব। যাবে সন্তান মা বাবা সবার কাছে, বলে না না কেউ পরিচয় দিতে চাইবে না, সবাই পড়ান শুরু করে দিবে। এত একটা ভয়ানক অবস্থা, কেউ কারো কাজে আসবে না। জাহান্নাম যখন চিৎকার মারবে, দাউ দাউ আগুন যখন জ্বলবে। এখানে অনেকে সমুদ্র ভ্রমণ, সমুদ্র দেখেছেন, সমুদ্রে গিয়েছেন, ওখানে সমুদ্রের ঢেউ আপনারা দেখেছেন। সমুদ্রের ঢেউ থেকে যদি অনুমান করেন এত ভয়াবহ ঢেউ যদি এখানেই হয়, দুনিয়ায় হয়, না জানি জাহান্নামের আগুনের ঢেউটা যখন উত্তাল মারবে, চিৎকার দিবে, আর চিৎকার দিয়ে দিয়ে বলবে মালিক তুমি না বলছিলা আমারে হাসরের ময়দানে সেদিন আমারে তুমি আমার খোরাকি দিবা, আমার খানা দিবা, দাও না, খিদা লাগছে মানুষকে আমার বুকে দিয়ে দাও না। এত ভয়াবহ অবস্থায় জাহান্নাম সামনের দিকে আগাতে থাকবে, আর মানুষজন সকলেই বলতে থাকবে নাফসি নাফসি, মালিক আপনি আমারে বাঁচান। যেখানে মুসা আলাইহিস সালামের মতো নবী, পয়গম্বর, বনি ইসরাইলের উন্নত নবী, তিনিও বলবেন লা আসআলুকা উম্মতি, ও মালিক আজকে আমি উম্মত সম্পর্কে জানতে চাই না। লা আসআলুকা উম্মি, আমার মাকে চাই না। লা আসআলুকা উখতি, বোনকে চাই না। লা আসআলুকা আখি, বলে ভাইকে চাই না। আজকে আমি কাউরে চাই না। আসআলুকা নাফসি, ও মালিক আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। যেখানে জিব্রাইল আমিনের মতো ফেরেশতা, বলে কত দামি ফেরেশতা, কত উন্নত ফেরেশতা, দুনিয়ায় নবীদের কাছে, পয়গম্বরদের কাছে যিনি ওহী নিয়ে আসতেন। বলে ওই ফেরেশতা সেদিন আল্লাহ ডান পাশে থাকবেন, আর আল্লাহ ডান পাশে থাইকা জমিনের মধ্যে পড়ে যাইবেন, আর মাথাটা নিচু করে ফেলবেন, দুটা হাত উঁচু করে ফেলবেন, মালিকরে বলবেন মালিক সাল্লিমনি নাফসি, ও মালিক আমারে শান্ত করে দাও, জাহান্নামের আগুনটা থামায় দাও না। চিৎকার শুরু করে দিছে। সবাই যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে, বলে এক জায়গা থেকে শুধু একটা আওয়াজ আসবে, এক জায়গা থেকে, ওই দূর থেকে শোনা যায়। বলে কোত্থেকে শোনা যায়, কি আওয়াজ শোনা যায়? তিনি সেজদায় পড়ে থাকবেন, আর সেজদায় পড়া হাসরের ময়দানে চোখের পানিটা জড়ায় জড়ায় বলবেন ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি। বলি না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। শুধু আপনার আমার নবী, তিনি বলবেন মালিক আজকে আমার উম্মতকে বাঁচান না। মাকামে মাহমুদ আসবে, বলে ব্রাহ্মমান একটা বাহন, বলে এত দামি একটা বাহন যেটা আমার নবীজির জন্য আল্লাহ স্পেশালভাবে বানাইছেন। হায় ওটা যখন আসবে, নবীজিকে মালিক বলবেন মাকামে মাহমুদে উঠো। নবীজি বলবেন মালিক না উঠলে কি হয় না? কান্না করবেন, চোখের পানি ছড়াইবেন। আরে আপনার আমার জন্য যেখানে আমাদের জীবনটা অন্যায়ে ভরপুর হয়ে যায়, যেখানে রাতে যায়া মালিকরে মনে পড়ে না, যেখানে দিনে যায়া তবুও মালিকের কথা মনে হয় না, দুনিয়ার সব মনে থাকে মালিকের কথা মনে পড়ে না, সেখানে আপনার আমার নবী ওই হাসরের ময়দানে যায়া বলবে মালিক আমার উম্মতের কি হয়ে যাইবে, আমি মাকামে মাহমুদে উঠতে চাই না। আল্লাহ ধমক দেয়া বলবেন দোস্ত আমার হাবিব
মাকামে মাহমুদে আপনি উঠেন, নবীজি এক পা মাকামে মাহমুদে রাখবেন, আরেক পা হাসরের ময়দানে রাখবেন। বলে মালিক একটু অনুমতি দেন না, আমি যদি জান্নাতে চলে যাই, আমি জানি না আমার উম্মত জান্নাতি নাকি জাহান্নামী হইবে। আমি কি করে দেখব মিজানের পাল্লায় আমার উম্মতের সাথে কি না ব্যবহার করা হচ্ছে? আমি কি করে দেখব ডান হাতে নাকি বাম হাতে আমার উম্মতকে আমল নামা দেওয়া হচ্ছে? আমি কি করে দেখব ফুলসিরাতের একটা পুল, ভয়াবহ একটা পুল, ওটা কি করে আমার উম্মতরা পাড়ি দিবে? মালিক অনুমতি দেন না, আমি একটু এখানে থাকতে চাই, আমি দেখতে চাই আমার উম্মতের কি অবস্থাটা হয়ে যাইবে। তখন মালিক অনুমতি দেবেন আর বলবেন, দোস্ত আমি জানতাম হাসরের ময়দানে আপনি ছাড়া কেউ আমার কাছে সুপারিশ করবেন না, আপনি সুপারিশ করতেছেন, তাইলে বলেন আপনি কি চান? আর নবীজি তখন বলবেন, যে উম্মতগুলো জাহান্নামের দিকে দৌড়ায় দৌড়ায় চলে যাইতেছে, কিছু কিছু উম্মত পিছনে তাকাইবে আর জাহান্নামের দিকে যাইবে, ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। ওরা বারবার পিছনে তাকায়, বলে পিছনে বারবার তাকাও কেন? বলে দেখি আমার নবীজি কোথায়, আমি শুনছিলাম নবীজি না আমার জন্য সাফায়াত করবেন, দেখি না কোথায়। নবীজির কান পর্যন্ত এই কথাগুলা যখন পৌঁছায় দেওয়া হবে, নবীজির কাছে যখন যাওয়া হবে, নবীজির সাজদায় পড়ে যাবেন, মালিক তুমি না বলছিলা আমার উম্মতের 70,000কে বিনা হিসাবে মাফ করে দিবা, তাইলে বারবার তাকাইতেছে আমারে খুঁজে, মালিক দাও না মাফ করা। মালিক বলে, দুস্থ তুমি বলে ফেলছো? বলে হ্যাঁ আমি বললাম। বলে যাও না, আমি অনুমতি দিলাম, যাকে যাকে পছন্দ ইশারা করো, তুমি ইশারা করবা, আমি তাকে তাকে টাইনা টাইনা আমার তৈরি নাজ নিয়ামতওয়ালা জান্নাতে প্রবেশ করায় দেব। আজকে আমরা একটা নিয়ত করে নেব যে যেহেতু কষ্ট করে এখানে চলেই আসলাম, যেহেতু বসেই পড়লাম, বলে নবীর বাগানে যেহেতু চলেই আসছি, সেহেতু আজকে গুনাহ নিয়া বাড়িতে যাব না, পবিত্র হয়া তওবা কইরা বলে আল্লাহর দরবারে নিজের নামটা জান্নাতীদের লিস্টে উঠায়া তারপরে বাড়িতে যাব। সকলে বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকওয়া হিয়াল খাউফ মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানযীর ওয়াল কানাআতু বিল কালিল والاستعداد ليوم الرحيل أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। বাইশাখান্দা যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি, ওলামায়ে কেরাম, তালেবুল ইলম, হাফেজে কোরআন, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বোনেরা এবং বিশেষ করে সাদা দাড়ি পাকা আল্লাহর ওলিরা, যারা আল্লাহর কাছাকাছি চলে গেছেন, আল্লাহর নিকটতম হয়ে গেছেন, আর বিশেষ করে আমার নৌজওয়ান যুবক বন্ধুরা, মহান রবের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে রব্বে কাবা আমাদেরকে দুনিয়াবি ফিতনা, অন্যায়, পাপাচার, খুন খারাপি, অশ্লীলতা সমগ্র কিছু থেকে ফারাক করে জান্নাতের বাগান, কোরআনের ময়দান, এই জান্নাতের বাগিচায় ওলামায়ে কেরামের মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে ভক্তি ভরে সমস্বরে চিৎকার দিয়ে আওয়াজ করে সকলে বলি না আলহামদুলিল্লাহ। এটা কত দামি একটা মঞ্চ, কত দামি জায়গা যেখানে আপনারা একত্রিত হইতে পারছেন। বলে কত দামি এটা, বলে এত দামি এক মঞ্চ যেখানে বৈশা কথা বলতেন। হায় আমাদের মুরব্বী আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, যেখানে বৈশা কথা বলতেন। বাবু নগরী রহমতুল্লাহি আলাইহি, নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, দেলোয়ার হুসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি,
বলে কত দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন আমাদের দেওবন্দি আকাবিররা। বলে কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইহি, ইয়াকুব নানতবি রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি, ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি। বলে কত দামি জায়গা আর কত দামি মঞ্চ, যেখানে বৈশা কথা বলতেন। হায় আমাদের সাহাবায়ে আজমাইন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কত দামি মঞ্চ এটা, যেখানে বৈশা কথা বলতেন। আয় দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এত দামি জায়গায় আপনি আমি একত্রিত হইতে পারলাম। তাই আজকে আমরা একটা নিয়ত কইরা নেব। বলে পুরো জীবনভর গুনাহে ভরপুর আমাদের, পা থেকে মাথা পর্যন্ত তাকায় দেখলাম গুনাহ ছাড়া আমাদের জীবনে আর কিচ্ছুই নাই। বলে এখন যদি কবরে চইলা যাই, কয়জন এখানে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি কবরে যাইতে দেরি কবর স্যালুট জানাবে? বলে না না না, পুরো জীবন চলে গেল। ফজরের সময় মালিক যখন ডাকে হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে তখনও ঘুম থেকে জাগি না। জোহরের সময় যখন হয়, মালিক যখন বলে হাইয়া আলাস সালাহ, বলে না তখনও সময় হয় না। আসরের সময় যখন হয়, মালিক বলে শুন না, তুই 3 ওয়াক্ত নামাজ পড়িস নাই না, কোনো অসুবিধা নাই, বল না আসরের নামাজ পইরা সেজদায় যায়া আমার কুদরতি পায়ে তোর কপালটা লাগায়া লাগায়া বল না আমার কাছে তোর কি অসুবিধা, আমার কাছে বল না। তুই চাইতে দেরি হবে, তোর পুরা জীবনেরটা আমি আল্লাহ মাফ করে তোর নামটা জান্নাতীদের লিস্টে উঠাইতে দেরি করব। বলে তখনও আমাদের সময় হয় না, আমরা ভুলে যাই দুনিয়ার রং তামাশা, আমাদের জীবনটা মোহনায় পড়ে গেছে। দুনিয়ার সবুজ রং আমাদের দিলটাকে কায়রা নিয়ে গেছে। দুনিয়ার মিষ্টি ভাষী কথা, দুনিয়ার এই মিষ্টি আচরণগুলা আমাদের জীবনটা বরবাদ করে ফেলছে। দুনিয়ায় আসার যে সিরিয়ালটা ছিল ওটা আমরা ঠিকই জানি, যাওয়ার সময় যা আমাদের হয়ে গেছে। যাত্রা শুরু করে দিলাম, যেখানে আমার যাত্রাটা যায় শেষ হয়ে যাইবে, ওই কবর বারবার আমারে ডাকতে থাকে। মালিক বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে শুনেন, আপনাকে আমাকে যে মাটি থেকে বানানো হইল, ওই মাটির ভিতরে আবার আপনাকে আমাকে রাখা হবে কি হবে না? আওয়াজ করে বলি না, হবে কি হবে না? আবার যে মাটির ভিতরে রাখা হবে, মনে রাখেন ওখানেও থাকবেন না, ওখান থেকে আল্লাহ আমাদেরকে উপরে উঠাইবে। তখন মালিক বলে শুনো, দুনিয়ার সমগ্র ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কেউ থাকবে না। যখন কেউই পৃথিবীতে থাকবে না, মালিক আওয়াজ করে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, বড় আজকের দিনের রাজত্বটা কার? কেউ কোনো কথা বলবে না, কোনো ক্ষমতাসীন কোনো শব্দ করবে না, আওয়াজ করবে না। না না, কারো শব্দ করার আওয়াজ করার কোনো সাহসী হইবে না। আবার মালিক নিচে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বলি না আল্লাহু আকবার, জুড়ে বলি না আল্লাহু আকবার। মালিক বলে শুনো, দুনিয়ায় বহু ক্ষমতা দেখাইলা, আজকে আমি মালিক ছাড়া আর কারো ক্ষমতা চলবে না। কোনো বাদশার ক্ষমতা চলবে না, এমপির ক্ষমতা চলবে না, মন্ত্রী মিনিস্টারের কোনো ক্ষমতা চলবে না, একমাত্র মালিকের ক্ষমতা চলবে। আমাদের ভাবা উচিত ছিল, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনটাকে গোছানো দরকার ছিল, যেখানে মালিক বলে শোনো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর শোনো এটাও, তোমরা সত্যবাদীদের সঙ্গ হয়ে যাও। আল্লামা বিশ্বকবি ইকবাল বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাদ। বলে সৎলোকের সঙ্গে থাকলে মানুষ
নেককার হয়ে যায়, আর অসৎ লোকের সঙ্গে থাকলে মানুষ বদকার হয়ে যায়। এজন্য আমাদের জীবনের প্রত্যেকেরই উচিত, বিখ্যাত বুজুর্গ আল্লামা আকবর রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনায় লিখেন কুনু মা সাদিকিন, যেখানে মালিক বলে শুনো সত্যবাদীদের সঙ্গে নেওয়া অর্থ হলো এটাই, আমাদের প্রতিটা মানুষের জীবনে এমন একজনকে আমরা পরামর্শ গ্রহণ করার জন্য এমন একজনকে বানায় নেব, বলে যার কাছে নিজেরে মুর্দার মতো নিয়ে রাখবো। যদি আলেম হইলেন তো আলেম হওয়ার পরেও একজন আলেমের পরামর্শ কইরা যখন জীবনটা পরিচালিত হয়ে যাইবে, আমাদের যুবক ভাইরা যারা আছে, যারা মোটর সাইকেল নিয়ে চক্কর দেয়, এখান থেকে ধামরাই চলে যায়, বলে ওখান থেকে সাভারে চলে যায়, হেমায়তপুরে চলে যায়, ঢাকা শহর ঘুরতে মনে চায়, বলে বন্ধু চল না আজকে টাঙ্গাইলে যায় একটু আড্ডা দেই, ওখানে যায় আড্ডা হবে। তাইলে শুই না রাখেন, কোনো যুবক যদি তার বন্ধুর কাছে যায় বলতো দোস্ত পুরা জীবনটা আমরা কি অন্যায় ভাবে না কাটাইলাম, আজকে চল না আড্ডা না দিয়া যেখানে গেলে 5,000 টাকা খরচ হইতো ওখানে ওই টাকা খরচ না কইরা চল না আমরা আশপাশে কোথাও যাই একটু গ্রিল খাই না, আর বাকি যে কয়টা টাকা বাইচা যাবে ওই টাকা দিয়া কয়েকজন মিসকিনকে দেখা, কত শিশুকে দেখা অন্তত ডাল ভাত খাওয়াই দেয় না। কসম খুদার করে বলি, কোনো যুবক যদি নিয়তটা সহি কইরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ধাবিত হয়ে যাইত, আমার রাসূলের আদর্শ মাইনা জীবন পরিচালনা কইরা নিত, ও কবরে যাইতে দেরি হইতো, কবর চিৎকার দিয়ে বলতো সেলুট তোমাকে, তুমি আসতে দেরি হইল, আমার বুকটা আল্লাহ জান্নাতের বাগিচা বানাইতে দেরি করে নাই। এজন্য আমাদের মনে রাখা উচিত আমরা এখানে থাকার জন্য আসি নাই, আমরা সকলেই চলে যাইতে হবে। কেননা দেখেন না বুজুর্গদের ঘটনা, উনাদের জীবনটা কেমন ছিল। আমি তো বলি আমাদের প্রত্যেকের ভাবা উচিত, এখানে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, আমাদের মা বোনরাও যারা আছেন, যারা আয়োজন করছেন, মিডিয়ার আছেন, বলে সকলের চিন্তা চেতনা নিয়ে আসা উচিত। কখন জানি মৌতের ডাকটা চলে আসে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বলে কার কখন মৌত হবে, কিভাবে হবে, কোন স্থানে হবে, বলে দুনিয়াওয়ালা কেউই জানে না, একজন জানেন, একজন আওয়াজ করে বলেন না তিনি কে, আরো জুড়ে বলি না তিনি কে, বলে শুধুমাত্র মালিক জানে, মালিক। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নি আপনাদেরকে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন, বলে জীবনের শেষ সময়টুকুনো আমি মদিনায় কাটাবো, ওখানে আমার মৌত হবে, ওয়াফাতের পরে আমার কবরটা দাফন কাপড় ওখানেই হবে। এই চিন্তা নিয়ে তিনি মদিনায় থাকতে লাগলেন। যখনই হজের সময় চলে আসে, আরাফার ময়দানে লোকেরা চলে যায়, ওনার ভিতর থেকে চিন্তা হইল লোকেরা তো আরাফার ময়দানে চলে যাইতেছে, আমি যদি যাইতে পারতাম। আবার এটাও ভাবতেছেন যদি আমি আরাফার ময়দানে চলে যাই, ওখানে যদি আমার মৌতটা হয়ে যায়, তাইলে তো আমার মদিনায় আর কাফন দাফন হইল না, ওখানে তো আমি আর ঘুমাইতে পারলাম না, মদিনা ওয়ালার সাথে হাশরের ময়দানে আমি তো আর উঠতে পারবো না। চিন্তা কইরা উনি বললেন ইস্তেখারা কইরা দেখা যাক, ইস্তেখারায় তো সমাধান খুঁজা পাওয়া যায়, যার কারণে উনি ইস্তেখারায় লাগলেন। ইস্তেখারা যখনই উনার চন্দা ভাবটা আসলো, তো আল্লাহর রসুল বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্বপ্নের মধ্যে আইসা হাতের 5 আঙ্গুল দেখাইলেন। কয় আঙ্গুল দেখাইছেন? বলে 5 আঙ্গুল দেখাইছেন। উনি চিন্তা করলেন নবীজি আসলেন আবার চলে গেছেন, বলে কাহিনীটা কি, এর মানে কি আমি 5 দিন বাঁচবো নাকি 5 মাস নাকি 5 বছর? বলে চিন্তায় পড়া নিজের খাদেমকে ডাক দিলেন, বলে খাদেম তুই জানা বর্তমান জামানার সবচেয়ে বড় স্বপ্ন বিশারদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির দরবারে চলে যা, স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আয়। তো তুই ওখানে যখন যাবি আমার নাম বলবি না, স্বপ্নটা যে আমি দেখলাম। তো খাদেম চলে গেল ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহির দরবারে, যার বলে নবীজি হাতের 5 আঙ্গুল দেখাইছেন, একজন স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা বলেন।
তো তিনিও বুঝা ফেললেন এত চমৎকার স্বপ্ন জামানার ইমাম মালিক ছাড়া, জামানার ইমাম মালিক ভীতি রেখে কেউ কখনো দেখতেই পারে না। উনি বললেন স্বপ্নটা কে দেখলো? বলে নাম বলা নিষেধ, নাম বলা যাবে না। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বললেন যদি নাম না বলো তাইলে মনে রাখো আমি ব্যাখ্যাও তোমাকে বলবো না। বড় কে দেখছে? আবার এটাও বইলা দিলেন আমি জানি এমন স্বপ্ন জামানার ইমাম মালিক ব্যতি রেখে কেউ কখনো দেখতেই পারে না। বড় উনি দেখছেন কিনা? বলে না, নাম বলতে পারবো না, ওটা বলা আমার জন্য নিষেধ। বলে যাও, আমিও স্বপ্নের ব্যাখ্যা বলবো না। চলে গেলেন ইমাম মালিকের দরবারে। যা ইমাম মালিক বলেন কি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসলি? বলে না, ব্যাখ্যা নিয়ে আসতে পারি নাই। কেন নিয়ে আসলি না? বলে তিনি বলেন নাম বলার জন্য। আবার এটাও বইলা দিছেন এমন স্বপ্ন জমানার ইমাম মালিক ছাড়া কেউ দেখতেই পারে না। তাইলে বলেন আপনার নাম কি বইলা দিব? উনি বলে যাই নাই, যেহেতু গেল তাইলে যা আমার নামটা বইলা দে। যাই বলেন হ্যাঁ ইমাম মালিক স্বপ্ন দেখেছে। স্বপ্নের ব্যাখ্যা বলেন। তিনি ব্যাখ্যা শুরু করছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বলে 5 জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধুমাত্র মালিক জানে। তাইলে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন সময়টাতে হবে, কোন মাসে হবে, এটা পৃথিবীর কেউ জানে না, কোনো নবী রাসূলও জানে না। বলে একজন জানেন, একজন আওয়াজ করে বলেন না তিনি কে? ওয়া ইউনাজ্জিলুল গায়স, বলে কখন কোথায় বৃষ্টি হবে ওটা কেউ জানে না, শুধু মালিক ছাড়া। বলে আবহাওয়া তো জানে। আরে আবহাওয়া বলে বঙ্গোপসাগরের দক্ষিণ দিক থেকে উত্তর দিক থেকে ঘূর্ণিঝড় মুখা আসতে পারে, কিন্তু না, ওটা অন্যদিকে চলে গেছে। আবহাওয়া জানে না, বলতে পারে না। 3 নম্বরে মায়ের পেটের ভিতরে রেহেমের ভিতরে যে সন্তান হবে ওটা ছেলে নাকি মেয়ে হবে, বলে মালিক ছাড়া কেউ জানে না। যদি বলেন আল্ট্রাসোনোগ্রাফি করে তো জানা যায়, বলে জানা যায়, তবে মালিক যখন রেডি করে দেয় তখন জানা যায়, এর আগে কেউই জানে না। আগামী কালকে একটু পরে আপনি কি খাবেন, আপনার রিজিকে কি আছে, বলে ওটা মালিক ছাড়া কেউ জানে না। সর্বশেষ যেই কথা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মউত কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, সেটা পৃথিবীর কেউই জানে না। যদি জানতো তাইলে ঈদের সময়ে বলে সমুদ্রতে পদ্মা নদীতে ডুইবা, ওই যে আমাদের বাস পানিতে ডুইবা গেছে, যার কারণে বহু মানুষ চলে গেছে দুনিয়া চাইরা, বহু মায়ের কোলটা খালি হয়ে গেছে। বলে কারো কোল খালি হইতো না যদি মৌতের খবরটা কেউ জানতো। সাদ্দাত যখন জান্নাত তার দুনিয়ার তৈরি ওটাতে প্রবেশ করবে, বলে প্রবেশ করতে পারে নাই। যদি জানতো এত কষ্ট কইরা পুরা দুনিয়ার স্বর্ণ মুদ্রা একত্রিত কইরা জান্নাত বানায়া এক পলক দেখতে পারবে না, তাইলে অত কষ্ট কইরা জান্নাত বানাইতো না। সুতরাং বলেন আমাদের মৌতের সময়টা এটা আমাদের কারো জানা আছে নাকি? কারো যেহেতু জানা নাই, তাইলে আমাদের উচিত প্রতি রাতে যায়। তাই আমি তো বলি আমার এই জাতি যদি বলে সারা দিন পরে ঘুমানোর সময় 2-1 ফোঁটা চোখের পানিটা ছাইরা মালিকের দরবারে 2টা হাত তুলে বলতো, মালিক এত বড় সংসার, এত ছাই ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তা এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, নাহলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দোয়াটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলে ঘুমানোর দোয়াটা কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। বোঝা গেল যখন আমরা ঘুমাই,
ঘুমাইতে চলে যাই, আমাদের ভিতরের রূহ যেটা, কোরআন পাখি যেটা, ওটার ভিতরে থাকে না, ওটা উড়াল দিয়া চলে যায়। মালিক যদি ভিতরে দেয়া দেয় তাইলে সকালে সূর্যের আলোটা আপনি আমি দেখতে পাই। আর যদি ভিতরে ফিরা না আসে, আপনার মা যারা আপনার লাশটারে ধইরা ধাক্কা দিবে আর মনে করবে আমার বাপ জানতো মোবাইলের যুগে সারা রাত ব্যাপী হয়তো মোবাইলটা একটু টিপি কোড়া রাত পারি কইরা দিয়া সকালে ঘুমাইছে, তাইলে এখন ওরে জাগাইব না, ওটা চিন্তা করে জাগায় না। আরেকটু পরে মা যায় ডাক দেয়, পরে ভাবজান উঠ না, দেখ তোর পছন্দের খাবারটা আমি মা বানায় রাখছি, আয় না আয়, খাবারটা খায়া যায় না। বলে সন্তান নাড়াচাড়া করে না। আরেকটু পরে আবার আইসা ডাকে, বলে তবুও সন্তান আর শব্দ নাই, সাড়া নাই, দুনিয়া চাইরে চলে গেছে। একটু পরে বলে মা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, চিৎকার দিয়া বলে বাপজান উঠ না, তুই ছাড়া যে আমি অসহায় হয়ে যাই, তুই না থাকলে আমার ভিতরে খানা যায় না, একবার তাকা না আমার দিকে। বলে না না, দুনিয়া ছাইরা যখন চইরা যায়, ওই পোড়ান পাখিটা যখন চইরা যাইবে আর সারা শব্দ হইবে না, রিজাল্লা তামসি, আপনার পা থাকবে ঠিকই আর চলতে পারবেন না, ইয়াদুল্লা তাতলি, হাত থাকবে ঠিকই আর ধরতে পারবেন না। এই চামড়ার হাত আগে যেভাবে ইচ্ছা প্রয়োগ করতেন এখন আর প্রয়োগ করতে পারবেন না। আইনুল্লাহ তানজুর, বলে চক্ষু তাকে ঠিকই, চামড়ার চক্ষু দিয়া দুনিয়া দেখছেন, এখন আর এই চক্ষু দিয়া দেখা যায় না। উজুল্লাহ তাসমা, আপনার কান থাকবে ঠিকই, বলে কান দিয়া শ্রবণ করতে পারবেন না। আপনার ভাই ডাক দিয়ে আপনারে বলবে লাশ, আপনার বাবা বলবে লাশ, মা বলবে লাশ, ভাই বোন সকলে আওয়াজ কইরা চিৎকার দিয়া দিয়া সকলে একই সুরে বলতে থাকবে লাশ লাশ লাশ। বলে আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। কেননা হাসরের ময়দানটা এতটা ভয়ানক হবে, এত ভয়াবহ রূপ হবে। বলে ওটা আমি বলি নাই, মালিক বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে সেদিন এত একটা ভয়ানক অবস্থা হয়ে যাইবে, ভাই ভাইয়ের কাছ থেকে পড়ান শুরু করে দিবে, বোন বোনের কাছ থেকে পড়ান শুরু করে দিবে, মা সন্তানের কাছ থেকে পড়ান শুরু করবে। এক নেকির জন্য যখন আটকা পড়ে যাবে তখন মালিক বলবে তুমি তো এক নেকির জন্য আটকা পড়ে গেছো, এক নেকি হইলে তুমি জান্নাতি হইবা। বলে মালিক এক নেকি তো আমি ব্যবস্থা করে ফেলবো, পুরো জীবন কাটায় দিলাম যে স্ত্রীর জন্য, স্ত্রীর কাছে যাইতে দেরি হবে, নেকি দিতে দেরি করবে না, পুরো জীবন কাটায় দিলেন যে সন্তানের জন্য। বলে মালিক দেখো আমার সন্তানের কাছে যাব, আর একটা নেকি নিয়ে আইসা আমিও জান্নাতে চলে যাইব। যাবে সন্তান মা বাবা সবার কাছে, বলে না না কেউ পরিচয় দিতে চাইবে না, সবাই পড়ান শুরু করে দিবে। এত একটা ভয়ানক অবস্থা, কেউ কারো কাজে আসবে না। জাহান্নাম যখন চিৎকার মারবে, দাউ দাউ আগুন যখন জ্বলবে, এখানে অনেকে সমুদ্র ভ্রমণ, সমুদ্র দেখেছেন, সমুদ্রে গিয়েছেন, ওখানে সমুদ্রের ঢেউ আপনারা দেখেছেন। সমুদ্রের ঢেউ থেকে যদি অনুমান করেন এত ভয়াবহ ঢেউ যদি এখানেই হয়, দুনিয়ায় হয়, না জানি জাহান্নামের আগুনের ঢেউটা যখন উত্তাল মারবে, চিৎকার দিবে আর চিৎকার দিয়ে দিয়ে বলবে মালিক তুমি না বলছিলা আমারে হাসরের ময়দানে সেদিন আমারে তুমি আমার খোরাকি দিবা, আমার খানা দিবা, দাও না, খিদা লাগছে মানুষকে আমার বুকে দিয়ে দাও না। এত ভয়াবহ অবস্থায় জাহান্নাম সামনের দিকে আগাতে থাকবে আর মানুষজন সকলেই বলতে থাকবে নাফসি নাফসি, মালিক আপনি আমারে বাঁচান। যেখানে মুসা আলাইহিস সালামের মতো নবী পয়গম্বর, বনি ইসরাইলের উন্নত নবী, তিনিও বলবেন লা আসআলুকা উম্মতি, ও মালিক আজকে আমি উম্মত সম্পর্কে জানতে চাই না। লা আসআলুকা উম্মি, আমার মাকে চাই না। লা আসআলুকা উখতি, বোনকে চাই না। লা আসআলুকা আখি, বলে ভাইকে চাই না। আজকে আমি কাউরে চাই না। আসআলুকা নাফসি, ও মালিক আপনি আমারে বাঁচান, আমারে বাঁচান। যেখানে জিব্রাইল আমিনের মতো ফেরেশতা, বলে
কত দামি ফেরেশতা, কত উন্নত ফেরেশতা দুনিয়ায় নবীদের কাছে, পয়গম্বরদের কাছে যিনি ওহী নিয়ে আসতেন। বলে ওই ফেরেশতা সেদিন আল্লাহ ডান পাশে থাকবেন, আর আল্লাহ ডান পাশে থাইকা জমিনের মধ্যে পড়ে যাইবেন, আর মাথাটা নিচু করে ফেলবেন, দুটা হাত উঁচু করে ফেলবেন, মালিকরে বলবেন মালিক সাল্লিমনি নাফসি, ও মালিক আমারে শান্ত করে দাও, জাহান্নামের আগুনটা থামায় দাও না। চিৎকার শুরু করে দিছে। সবাই যখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে, বলে এক জায়গা থেকে শুধু একটা আওয়াজ আসবে, এক জায়গা থেকে, ওই দূর থেকে শোনা যায়। বলে কোত্থেকে শোনা যায়, কি আওয়াজ শোনা যায়? তিনি সেজদায় পড়ে থাকবেন, আর সেজদায় পড়া হাসরের ময়দানে চোখের পানিটা ঝরায় ঝরায় বলবেন ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি। বলি না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। শুধু আপনার আমার নবী, তিনি বলবেন মালিক আজকে আমার উম্মতকে বাঁচান না, মাকামে মাহমুদ আসবে। বলে ব্রাহ্মমান একটা বাহন, বলে এত দামি একটা বাহন যেটা আমার নবীজির জন্য আল্লাহ স্পেশালভাবে বানাইছেন। হায় ওটা যখন আসবে, নবীজিকে মালিক বলবেন মাকামে মাহমুদে উঠো। নবীজি বলবেন মালিক না উঠলে কি হয় না? কান্না করবেন, চোখের পানি ঝরাইবেন। আরে আপনার আমার জন্য যেখানে আমাদের জীবনটা অন্যায়ে ভরপুর হয়ে যায়, যেখানে রাতে যায় মালিকরে মনে পড়ে না, যেখানে দিনে যায় তবুও মালিকের কথা মনে হয় না, দুনিয়ার সব মনে থাকে মালিকের কথা মনে পড়ে না, সেখানে আপনার আমার নবী ওই হাসরের ময়দানে যায় বলবে মালিক আমার উম্মতের কি হয়ে যাইবে, আমি মাকামে মাহমুদে উঠতে চাই না। আল্লাহ ধমক দেয়া বলবেন দোস্ত আমার হাবিব মাকামে মাহমুদে আপনি উঠেন। নবীজি এক পা মাকামে মাহমুদে রাখবেন, আরেক পা হাসরের ময়দানে রাখবেন। বলে মালিক একটু অনুমতি দেন না, আমি যদি জান্নাতে চলে যাই, আমি জানি না আমার উম্মত জান্নাতি নাকি জাহান্নামী হইবে, আমি কি করে দেখব মিজানের পাল্লায় আমার উম্মতের সাথে কি না ব্যবহার করা হচ্ছে, আমি কি করে দেখব ডান হাতে নাকি বাম হাতে আমার উম্মতকে আমল নামা দেওয়া হচ্ছে, আমি কি করে দেখব ফুলসিরাতের একটা পুল, ভয়াবহ একটা পুল, ওটা কি করে আমার উম্মতরা পাড়ি দিবে। মালিক অনুমতি দেন না, আমি একটু এখানে থাকতে চাই, আমি দেখতে চাই আমার উম্মতের কি অবস্থাটা হয়ে যাইবে। তখন মালিক অনুমতি দেবেন আর বলবেন দোস্ত আমি জানতাম হাসরের ময়দানে আপনি ছাড়া কেউ আমার কাছে সুপারিশ করবেন না, আপনি সুপারিশ করতেছেন তাইলে বলেন আপনি কি চান। আর নবীজি তখন বলবেন যে উম্মতগুলো জাহান্নামের দিকে দৌড়ায় দৌড়ায় চলে যাইতেছে, কিছু কিছু উম্মত পিছনে তাকাইবে আর জাহান্নামের দিকে যাইবে, ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। ওরা বারবার পিছনে তাকায়, বলে পিছনে বারবার তাকাও কেন? বলে দেখি আমার নবীজি কোথায়, আমি শুনছিলাম নবীজি না আমার জন্য সাফায়াত করবেন, দেখি না কোথায়। নবীজির কান পর্যন্ত এই কথাগুলা যখন পৌঁছায় দেওয়া হবে, নবীজির কাছে যখন যাওয়া হবে, নবীজির সাজদায় পড়ে যাবেন, মালিক তুমি না বলছিলা আমার উম্মতের 70,000কে বিনা হিসাবে মাফ করে দিবা, তাইলে বারবার তাকাইতেছে আমারে খুঁজে, মালিক দাও না মাফ করা। মালিক বলে দোস্ত তুমি বলে ফেলছো? বলে হ্যাঁ আমি বললাম। বলে যাও না আমি অনুমতি দিলাম, যাকে যাকে পছন্দ ইশারা করো, তুমি ইশারা করবা, আমি তাকে তাকে টাইনা টাইনা আমার তৈরি নাজ নিয়ামত ওয়ালা জান্নাতে প্রবেশ করায় দেব। আহা, বলে আমাদের ভাবনার দরকার ছিল রঙিন দুনিয়ায় আর কয়দিন আমরা থাকবো, আমাদের ভাবনার দরকার ছিল যেদিন চলে যাইব আত্মীয় স্বজন যাদের আছে, অনেকের ছোটো বাচ্চারা আছে, যে বাচ্চারা আপনি ঘরে যাইতে দেরি হয় আর বাচ্চা লাফ দিয়া আপনার কোলে উঠে বলে আব্বু তুমি চলে আসছো, বলো না আমার জন্য কি নিয়ে আসছো, মজা নিয়ে আসছো নাকি আমার জন্য? বলে আব্বু একটু বাহানা করে, তুমি জানো মা আমারে পিটুনি দিল, একটু কুলে নাও না। ছোটো বাচ্চারা বাহানা করে কি করে না? সকলেই বলি না করে কি করে না? বলে বাহানা করে। আপনার ছোটো বাচ্চা কষ্ট পাইলে, ও অসুস্থ হইলে দিলটা আপনার ফাইটা যায়,
কলিজা ফাইটা রক্তক্ষরণ শুরু হয়ে যায়। ওই ছোট বাচ্চাটা যখন আপনার জন্য চিৎকার দিবে, আপনার বাচ্চাটা দৌড়ায় দৌড়ায় বাজারে যাবে আর কাফনের কাপড়টা নিয়ে আসবে। কাফনের কাপড়টা নিয়ে এসা বাড়ির আঙিনা দিয়া তাকায় দেখে তার ছোট বোনটা দৌড়াইতেছে। বলে কেন দৌড়ার? বলে বাবা দুনিয়া চাইরা চইলা গেছে, আমার মা দুনিয়া চাইরা চইলা গেছে। বড়ই পাতা খুঁজা নিয়ে আসে, বড়ই পাতা আর গরম পানি একত্রিত কইরা বলে জীবনের শেষবারের মতো একটা গোসল দেওয়া হয়। ওই গোসলখানায় যখন নিয়ে যাওয়া হবে, গোসলখানার দিকে আপনার সন্তানটা তাকায় থাকবে। আর যদি মা বাইচা থাকে, মাকে বলবে আম্মু আমার বাবাকে শীতের সময় কেন শরীরে পানি ঢালা হইতেছে, বাবা সহ্য করতে পারবে না, দৌড়ায়া দৌড়ায়া চাচার কাছে যাবে আর যাই বলবে চাচাজি আমার বাবা সহ্য করবে না, শরীরে পানি ঢাইল না, মা সহ্য করবে না, শরীরে পানি ঢাইল না। লোকজন তারে সরাইয়া দিয়া পানি ঢাইলা আতর গোলাপ খুশবু দিয়া বলে একটু আতর গোলাপ খুশবু দেওয়া শেষ হইলে সাদা মার্কিন কাপড় পরায়া ওরে ঘরে নিয়ে আসবে। ঘরে নিয়ে আসা যখন একটু রাখা দেওয়া হবে, ছোট বাচ্চাটা আপনার কাছে যা লাশটারে চড়ায়া ধরবে আর চড়ায়া দইরা আপনার হাতটারে টাইনা টাইনা দইরা দইরা বলে নিজের শরীরের মধ্যে রাখবে আর বলবে আব্বু আমারে একবার চড়ায়া ধরো না, আম্মু আমার একবার চড়ায় ধরো না। সবাই ডাইকা বলবে যে বাবা কেন কথা বলে না, আমার আম্মু কেন কথা বলে না। মানুষ মিথ্যা সান্ত্বনা দেবে তোর বাবার কিচ্ছু হয় নাই, বলে না না না, ছোট বাচ্চা সহ্য করতে পারে না, ওখান থেকে আসে না, লাস্টারে আব্বু বলে ডাকে, বলে আব্বু গত রাতে না তুমি আমারে জড়ায় ধইরা ঘুমাইছিলা, এখন একটু জড়ায় ধরো না, বলে বাবার জড়ায় ধরে না। ও যখন চলে আসে ওইদিকে মসজিদের মাইক থেকে একটা ঘোষণা কইরা দেওয়া হয় অমুকের জানাজার নামাজ আর মাত্র 20 মিনিট 10 মিনিট সময় বাকি আছে, যারা জানাজায় শরীক হবেন অমুক মাঠে ঈদগাহ ময়দানে চলে আসেন না। এই কথাটা যখন আপনার মায়ের কানের মধ্যে যাবে, দুনিয়ার এমন কোনো মা নাই যে সহ্য করতে পারবে, তারানো তাইকা উখান মায়ের জমিনে পড়ে যাইবে। এই কথাটা যখন স্ত্রীর কানে যায়, একদিকে ঘরে লাশটারে রাইখা দেওয়া হয় আর এসে বলে স্বামী আমার এতদিন তো আমি তোমারে চিনি নাই, এতদিন তোমারে বুঝি নাই, কত অন্যায় করে ফেলছি। বলবে আদরের স্ত্রীটা যখন ওই লাশের পাশে যাবে আর লাশের পাশে যায় স্বামীর লাশের পাশে যায় দাঁড়াবে, চোখের পানিটা ছায়রা দেবে আর ছায়রা দেয়া বলবে স্বামী আমার এতদিন তোমার সাথে কত জুলুম করছি, না বুঝা তুমি আমারে মাফ করে দিও, তুমি যে চইলা গেলা কে আমারে আদর কইরা জড়ায় ধরবে, কে আমারে আদর কইরা স্ত্রী বইলা ডাকবে, কে আমারে শাসন করবে, তুমি যে চইলা গেলা কারে আমি স্বামী বইলা ডাকবো। মা যখন আপনার লাশের পাশে যাবে, জনম দুঃখিনী মা, মা লাশের পাশে যায় একবার বলবে লাশটার একটু দেখা না, বলে মুখ থেকে যখন সাদা কাপড়টা একটু সরাইয়া দেওয়া হবে, ওই সরাইয়া দেওয়ার পরে যখন মুখটা বাইসা উঠবে, মা অজ্ঞান হইয়া তাড়াতাড়ি লাশটারে চড়াইয়া ধরবে আর চড়াইয়া ধরে বলবে তোরে আমি বলছিলাম যেন ধামরাই মোটর সাইকেল নিয়ে চক্কর না দিস, তবু চইলা গেছিলি, সকালে না ভালো অবস্থায় বের হইলি, বিকালে লাশ হইয়া বাড়িতে ফিরলি, তোরে না বলছিলাম অযথা আড্ডা দিবি না, তারপরও আড্ডা দিলি, এবার তুই আমার সামনে লাশ হইয়া ফিরে আসলি, আমি কারে বাচ্চাদন বইলা ডাকবো, কারে কুকা বইলা ডাকবো। মা চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া লাশ পড়ে। আপনাদের কষ্ট হইতেছে না? হ্যাঁ, আপনারা কি রাগ হইতেছেন? আমি এটাই চাই যে আমাদের আলোচনা হবে শুধুমাত্র একজনের জন্য। বলুন তো তিনি কে? আরো আওয়াজ করে বলি না তিনি কে? পরে দুনিয়া পাওয়ার কোনো আশায় এখানে বসলামও না, আলোচনাও না, কোনো দুনিয়ার ব্যক্তি খুশি হবে আর বেজার হবে, বলে না না ওঠার জন্য না, আমাদের পুরো জীবনের
সব কিছু হবে শুধু একজনকে রাজি আর খুশি করার জন্য। বলুন না তিনি কে? আর জুড়ে বলি না তিনি কে? সুতরাং আমাদের সকলকে চইলা যাইতে হবে, থাকবো না, এখানে থাকবো না। রঙিন দুনিয়ায় আমরা কেউই থাকতে পারবো না। এখানে থাকার জন্য আমরা আসি নাই। বলে যাত্রা শুরু করছিলাম ঘড়ির কাঁটা দেইকা। কখনো কি শিক্ষা নিছেন? বলে যেই 12টা থাইকা ঘড়ির কাঁটাকে আপনি যদি শুরু করেন, ওটা ঘুরে ঘুরে যখন আবার 12টায় চলে আসে, মনে রাখেন 24 ঘন্টা অতিক্রম যখন হয়ে যায়, আপনি ওইভাবে মনে করবেন যে 12টার সময় আমার যাত্রা শুরু হয়ে গেল। ঘড়ির কাঁটা যেমন কইরা থামে না, ওটা থাইমা থাকে না, ঠিক ঠিক কইরা ওটা সর্বদা চলমান, ওটা চলতেই থাকে। আমাদের যাত্রাটাও চলমান, ওটা সর্বদা চলতেই থাকে, ওটা কোথাও যায় থামে না। আয় যেদিন ঘড়ির কাঁটা যায় সমানে সমানে হয়ে যাবে আমাদের জীবনের যাত্রা, ওখানে যায় শেষ হয়ে যাইবে, তো মা যখন ওই লাশের পাশে যায় আর যায় চিৎকার দিবে, চোখের পানিটা চাইরা দিবে, ঘরের সকলটা চিৎকার দিয়া দিয়া কান্না করবে, কেউ মামা বইলা বইলা কাঁদবে, চোখের পানি জড়াইবে। বলে না না না, আপনি এতটা স্বার্থপর হয়ে যাইবেন, কোনো জবাব সেদিন দিতে পারবেন না। কেউ চাচা বইলা আপনাকে ডাকবে, কোনো জবাব দিবেন না। আবার মাইক থেকে আলান হয়ে যায় জানাজার আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। দেখা যায় মানুষ তাড়াহুড়া কইরা একটা খাটিয়া নামক বাহন, 4 পাওয়াড়া বাহন, যে বাহনে মানুষ উঠতে চায় না, কখনো উঠাতে উঠে না, কেউ কখনো জীবিত অবস্থায় ওই বাহনে উঠে নাই। ওই বাহনটা বাড়ির আঙিনা দিয়া যখন নিয়ে আসা হবে, মা দরজার চৌকাঠে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বাহনের দিকে যখন নজরটা পড়ে যায়, পড়ে এতক্ষণ তো আমার বাচ্চাদনের লাশটা আমার ঘরেই ছিল, আমার কাছেই ছিল, ওটারেও এখন নিয়ে যাইবে। স্ত্রী চিৎকার দিয়ে কাঁদবে আর কান্না কইরা কইরা কান্না সুরে বলতে থাকবে, আমার স্বামীরে বোধহয় এখনই নিয়ে যাবে, এতক্ষণ লাশটা ছিল আর লাশটাও থাকবে না। বলে সবাই চিৎকার দিবে, আহাজারি করবে। যখন ওটারে ঘরে আইনা দেওয়া হবে, মানুষ লাশটারে দুইরা দুইরা ওই 4 পাওয়ালা বাহনে তুইলা নেবে আর মাকে অন্য রুমে নিয়ে নিবে। দরজার মধ্যে দাঁড়ায়া ঘরের মহিলারা চিৎকার দিবে, যাদের কন্যা সন্তানরা আছে, বলে কন্যা সন্তান বাবার জন্য ভালোবাসা একটু বেশি থাকে, থাকে কি থাকে না? কন্যা সন্তান ও চিৎকার দিবে আর চোখের পানিটা জড়াইবে, বলে আব্বু তুমি আমাকে চাইরা চইলা গেছো, আমি আব্বু বইলা কারে ডাকবো? ছোট বাচ্চাটা বলবে আব্বু তুমি আমারে চাইরা কি কইরা খাটিয়ায় উঠতে পারলা? তুমি কি দেখো না আমি তোমারে ছাড়া মুহূর্ত থাকতে পারি না? বলে জানাজার নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তে যখন লাশটারে নিয়ে রাখা দেওয়া হবে, শেষ বাড়ির মতো আপনার কিছু বন্ধু বান্ধব দূরাত্মীয়রা যারা শেষমেশ আসবে, ওরা এসে একবার দেখবে, লাশটারে দেখবে আর চোখের পানি জড়াইবে। আর সবাই জড়ো হইয়া একটা মাইক হাতে নিয়া বাবাকে বলা হইবে, তুমি কিছু কথা বলো। বাবা চোখের পানিটা ছাইরা দিয়া কান্না সুরে বলতে থাকবে, আমার বাচ্চাদন বুকের মানিকটা দুনিয়া ছাইরা চইলা গেছে, ওর কাছে টাকা পয়সা পাইলে আমার কাছে বলবা, আমি পরিশোধ কইরা দিব। আরে বাবা যদি চইলা যায়, সন্তান বলে আমি ওনার বড় সন্তান, টাকা পয়সা পাইলে আমাকে বলবা, আমরা পরিশোধ কইরা দিব। চোখের পানি ছাড়া দেওয়া শেষ। বলে 4 পাওয়াড়া বাহনের মধ্যে 4 জন দইরা দইরা বাড়ি রাঙিয়া দিয়া শেষ বাড়ির মতো যখন আপনারে নিয়ে যাওয়া হইবে, ওইদিকে ঘরের মায়েরা দরজায় দাঁড়ায় থাইকা পড়ে শেষ বিদায় দিয়ে দিবে। আয় এমন একটা বিদায়, চিরঞ্জীবের জন্য বিদায়, চিরদিনের জন্য বিদায়। ওই বিদায়ের পর আর কোনো বিদায় শুরু হয় না, যাত্রা হয় না, এটা শেষ বিদায়। দেখবেন দুনিয়ায় যখন আপনি আপনার সন্তানকে কোনো প্রবাসে কোনো দেশে পাঠান, তখনই সহ্য হয় না, চোখের পানিগুলা ঝরায় ফেলেন, মা চিৎকার দেয়, তখনই কান্না করে। সাময়িক বিদায় দেওয়ার পরেও বাবা মা সহ্য করতে পারে না, চিরবিদায় যেদিন জানাবে
ওদিন কি করে সহ্য করবে? চৌকাঠে দাঁড়ায় বলবে, বাপজান চইলা তো যাচ্ছিস, আর ফিরে আইবি না তুই আমার কাছে, জানি। বাপজান তুই একবার সাড়া দে না। বলে না, কোনো কথা বলবে না। বাচ্চাগুলা বলবে, আব্বু একবার কথা বলো না। বলে না না না, তখনও কথা বলবে না। হায়, সবাই যখন ডাকবে কোনো কথা বলে না। লাশটা স্বার্থপর হয়ে যায়। বাড়ি রাঙিনা দিয়া ওই কবরে যখন নিয়ে যাওয়া হয়, আয় কবরের মধ্যে আপনারে আমারে রাইখা বলেন দুনিয়ার সবাই চলে আসে, কেউ ওখানে থাকে না। বাবা সঙ্গী হয় না, মা সঙ্গী হয় না, স্ত্রী পুত্র ভাই বোন সন্তান সন্ততি কেউ সঙ্গী হয় না। কি সেদিন কেউই সঙ্গী হয় না। সবাই যখন বাড়িতে চলে আসে, ঘটনা আরেকটা মাঝে মধ্যে ঘটা যায়। পরের দিন সকালবেলা দেখা যায় যে ছোট বাচ্চা যেটা ছিল, যে নাবালেগ বাচ্চা বুঝে না, ওরে ঘরে খুঁজে পাওয়া যায় না। বাড়িতে যখন তোলপাড় হয়, বাবা চলে গেল, ও কোথায় গেল, ডাকতে ডাকতে খুঁজতে খুঁজতে যায়, দেখে বাবার কবরের উপর ওইটা। ও কবরে শুয়া শুয়া আঙ্গুল দিয়া দিয়া কবরের মাটি করে আর বলে, আব্বু তুমি এখানে কেন শুয়ে আসো? আমি তোমারে নিতে আসছি, চলো না বাসায় যাও না। কত রাতে আমি তোমারে পাই নাই, তুমি জানো না বাবা, তোমারে ছাড়া আমার ঘুম আসে না, তোমারে জড়ায় ধরতে মনে চায়। ছোট বাচ্চাটা মায়ের কবরের উপরে ওইটা কবর খুঁড়ে আর বলে যে আমি তোমাকে এখান থেকে নিয়ে আসবো। আম্মু তুমি জানো তোমার মতো কেউ আমারে ভালোবাসে না, তুমি জানো ওই যে আমার সৎমা আমারে নির্যাতন শুরু করে দেয়, তুমি জানো মা আমার চাচি বড় বড় চোখ করে আমার দিকে তাকাইছে, হাতে দইরা একটু মুচড় দিয়া দিছে, আমি ব্যথা পাইছি। মা তুমি আসো না, একবার চড়ায় ধরো না, একবার খুলে নাও না, আমি একবার তোমারে জড়ায় ধরবো। বলে না, ওই মা কি আর কখনো ফিরে আসবে নাকি? কত ঘটনা দুনিয়ায় ঘটা যায়, কেউ আমাদের সঙ্গী হয় নাই, বলে কেউ কখনো আমাদের সঙ্গী হইবে না। এর জন্য আমাদের প্রত্যেকের উচিত যে জীবন যা করছি সবই পেছনে রেখা এবার জীবনটাকে পবিত্র বানায় নেব। বলে কি কইরা পবিত্র বানাবেন? চলেন নবীজির একখানা হাদিস আপনাদেরকে শুনাই। নবীজি বলেন, আসসালাতু ইলাস সালাতি কাফারা। বলে এক নামাজ থেকে অন্য নামাজের ওক্ত আসতে দেরি হয়। বলে নবীজি বলতেছেন, আল্লাহ জানায় দিছেন এক নামাজ থেকে অন্য নামাজের গ্যাপ মুহূর্তটার মধ্যে যত গুনাহ আমাদের হয়ে যায়, যদি অন্য নামাজে দাঁড়ান আর তওবার নিয়ত করেন, বলে ওই গ্যাপ মুহূর্তে যত গুনাহ হইল সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে আমাদেরকে পবিত্র বানায় দেন। বলে নবীজি বলেন, আসসালাতু ইলাস সালাতি কাফারা, আল জুমআতু ইলাল জুমআতি কাফারা। বলে এক শুক্রবার থেকে জুমাবার থেকে অপর শুক্রবার আসতে দেরি হয়, জুমাবার আসতে দেরি হয়, আর আপনি মসজিদে গেলেন, যায়া মালিকের দরবারে একটু তওবা ইস্তেগফার করলেন, খতিব সাহেবের একটু আলোচনা শুনলেন আর নিয়ত করলেন, পুরা সপ্তাহ তো গুনাহ হয়ে গেল, মালিক আমার গুনারে তুমি মাফ করে দিও। আমার নবীজি জানায় দিছেন, আল জুমআতু ইলাল জুমআতি কাফারা। এক জুমাবার থেকে অপর জুমাবার আসতে দেরি হয়, আপনি মসজিদে যা সাজদায় পড়তে দেরি হয়, মালিক বলে তোর পুরা সপ্তাহটা আমি আল্লাহ মাফ করে তোরে আমি পবিত্র বানায় দেব। বলে ওটা তো এক সপ্তাহটা মাফ হইলে হয় না, পুরা জীবনেরটা মাফ করানোর দরকার আছে না নাই? যার যত গুনাহ আছে, বলে আমি জানি আমার কত গুনাহ, আপনি জানেন আপনার জীবনটা গুনাহে ভরপুর কিনা, পা থেকে মাথা পর্যন্ত কার কতটুকু গুনাহ আমরা সবাই কিন্তু ভালো কইরা জানি। যার জন্য আমার নবীজি বলেন, আর রমাদানু ইলার রমাদানি কাফারা। চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। নবীজি আওয়াজ করে বলেন, এক রমাদান মাস থেকে অপর রমাদান মাস যখন চলে আসে, আল্লাহ জানায় দিছেন পুরা বছরের আল্লাহ মাফ করা পবিত্র বানায়া তার নামটা জান্নাতীদের লিস্টে উঠাইতে আল্লাহ দেরি করেন না। বলে এক বছরেরটা মাফ হইলে হয় না, আল্লাহ জানাই দিছেন ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বলে পবিত্র হইয়া তওবা করতে দেরি হয়,
কি কইরা তওবা করবেন? রাতে যায় নামাজিটা বিছায়া দিয়া, কাউরে দেখানোর উদ্দেশ্য না নিয়া, বলে শুধু মালিকের খুশির জন্য, মালিকের সন্তুষ্টির জন্য ওই সাজদায় পড়া আল্লাহ কুদরতি পাটা যখন আমাদের কপালের নিচে লাগায় দিবেন, ওই কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যায় লাগবে, আর চোখের পানিটা জড়ায়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে পড়বে। কসম খুদার করে বলি, কোন যুবক যখন তওবার নিয়ত করবে, মালিক তাকায় দেখলাম জিনা বিবিতার গুনাহ অন্যায় পাপাচার জীবনটা ভরপুর হয়ে গেছে, কলেজে গেলে গুনাহ, মোটর সাইকেলে উঠলে গুনাহ, যায় সিনেমায় ওখানেও গুনাহ, দেখে মুভি দেখে নাটক বলে ওখানেও গুনাহ, মোবাইল হাতে নেয় সেখানেও গুনাহ। আর যাদের দাড়িটা পাইকা গেছে, আপনারা তো আল্লাহর কাছের প্রিয় বান্দা হয়ে গেছেন, দামি হয়ে গেছেন, আপনারও পিছনের জিন্দগিটা তাকায় দেখলেন জীবনভর গুনাহ হয়ে গেল। তো সেজদায় যায় যদি কোনো যুবতী বুন্ডা বলে সেজদায় যায় আল্লাহর কাছে বলে, মালিক আমার গুনাহ হইল, আমারে তুমি না মাফ করে দিলে, আমারে মাফ করার কেউ নাই, মালিক আমি জানি আজকে যদি মরে যাই জাহান্নাম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। সেজদায় পড়া যখন গুনার দিকে লজ্জিত হইয়া আল্লাহর কুদরতি পায়ে যায়, চোখের পানিটা গড়ায়া ওই কুদরতি পায়ে পড়বে। কসম খুদার করে বলি, আল্লাহ সহ্য করতে না পাইরা নিজের কুদরতে হাতটারে লম্বা কইরা আপনার কপালে হাতটা লাগায়া বলবে, মালি আমার বান্দা তুই কপালটা উঠানা, গোলাম বান্দি আর কান্না করবি না, আমি মালিকের সহ্য হয় না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি আমারে ডাকবা, আমি ডাকে সাড়া দিব না, আমি তোমারে ডাকবো না, এটা কি কইরা হয়? মালিক বলে কপালটা উঠানা, তোর পুরা জীবনের যত গুনাহ ছিল সমগ্র গুনাহ আমি আল্লাহ তোকে মাফ করে পবিত্র বানায় দিলাম। বলে হ্যাঁ, আমাদের জীবনটা গুনাহে ভরপুর। একটা মজার ঘটনা মনে পড়ে গেল, বলবো নি আপনাদেরকে। কিভাবে আল্লাহর ওলি হবেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি আপনারা? বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি ছিলেন, যিনি মাত্র 11 বছর বয়সে আল্লাহর আহলুল্লাহ হয়ে গেছিলেন, দামি হয়ে গেছিলেন। ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবা ছিলেন না, এতিম ছিলেন, মা ছিলেন। বলে অন্যের বাসায় কাজ কইরা কিছু উপার্জন কইরা পরিবার চালাইতেন। উনি তো আল্লাহর ওলি ছিলেন, বাইজিদ বুস্তামির মা। তো উনি চিন্তা করলেন, আমার বাইজিদ বাবা হারা, আমার বাইজিদ এতিম হয়ে গেছে, ওরে তো মানুষের মতো মানুষ করতে হবে, আল্লাহ ওয়ালা করতে হবে। যার জন্য চিন্তা কইরা একজন আল্লাহর ওলির দরবারে গেলেন। ওলিকে যায় বললেন যে, আল্লাহর ওলি আপনি তো আলেম, আবার আল্লাহর প্রিয়, আহলুল্লাহ হয়ে গেছেন, আমার ছোটো বাচ্চাটা আপনার কাছে দিয়ে গেলাম, ও যেদিন আপনার মতো হইবে ওই দিন আপনি ওরে ছুটি দিয়েন, নাইলে ছুটি দিয়েন না। বাইজিদ বুস্তামির বয়স ছিল মাত্র 6 বছর। কয় বছর ছিল? মাত্র 6 বছর বয়সে উনি উস্তাদের কাছে রইলেন পইরা, যেখানে বাড়িতে আসা যাওয়া কইরা পড়ালেখা করার কথা ছিল, ছোট বাচ্চা যেখানে মুখে খাবার তুলে দেওয়ার কথা ছিল সেখানে রাইখা আসলেন। বলে আপনার মতো না বানাইয়া ওরে বাড়িতে পাঠায়েন না। হায়, অনেক দিন চলে গেছে। বাইজিদ বুস্তামি তাকায় দেখলেন সব ছোট বাচ্চাদের বাবা যায়, ওনার তো বাবা নাই। ভিতর থেকে কষ্টগুলা চোখের পানি দেয়া ঝরায়া ফেলেন, চোখের পানি ফেলেন, আর কান্না কইরা কইরা মনে মনে ভাবেন, আমার বাবা থাকলেও আমার কাছে আসতো, আমারে কোলে জড়ায় ধরতো, আমারে বাড়িতে নিয়ে যাইতো, আমারে আব্বু বলে ডাকতো, গলায় জড়ায় নিত। আজকে তো বাবা নাই, আমার মা থাকলে কি হইব? টাকা পয়সা নাই, অন্যের বাড়িতে কাজ করে, মাও আসতে পারে না। বুকের পানিগুলা, বুকের কষ্টগুলা ধামায় চাপা আর রাখতে পারে না। গেলেন উস্তাদের কাছে, যা বলেন, উস্তাদজি সবার তো বাবা আসে, আমার বড় ইচ্ছা করে যদি বাবা থাকতো তাহলে তো আমারেও জড়ায় ধরতো, আমারেও কোলে নিত, আমার মাও আসে না। উস্তাদজি আমার মারে দেখতে বড় মন চাইছে, আপনি একটু ছুটি দেন না।
যাই না মায়ের কাছে, একটু বাড়িতে যাব। উস্তাদ তো ওয়াদাবদ্ধ হয়েছিলেন, বলে না না না, উস্তাদের পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত, ওনার মতো হওয়ার আগ পর্যন্ত ছুটি দেওয়া যাবে না। তো চিন্তা করলেন যদি ছুটি দেওয়া দেয় ওয়াদা রক্ষা হবে না, আর যদি ছুটি না দেয়, ছোট বাচ্চা, কচি বাচ্চা, দিলটা বড় নরম, ছোট নাবালেক বাচ্চা, ওর মাথাটা অন্যরকম হয়ে যাইবে, দিলটা ভাইয়া পড়বে, ভিতর থেকে কষ্ট পাবে। কি চিন্তায় পড়ে গেলেন, মালিক কোন পরীক্ষায় আমারে তুমি ফেললা। উনি কৌশল করলেন, হেকমত কইরা কোরআন শরীফের কিছু পড়া দিয়া দিলেন। দেয়া বলে, বাইজিদ এই পড়াগুলা তোমারে দিলাম, যদি মুখস্থ কইরা এত সময়ের ভিতরে তুমি শোনাইতে পারো তাহলে তোমার ছুটি হয়ে যাইবে। এতগুলা পড়া দিলেন যেগুলা মুখস্থ করা সম্ভব ছিল না। তো বাইজিদ বুঝতামই, উনি বুঝতে পারলেন এত পড়া আমার পক্ষে মুখস্থ করা সম্ভব না। এই চিন্তা কইরা উনি জায়নামাজিটা বিছায়া দিছেন। বলে ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, ও আবার কি বুঝে জায়নামাজি বিছায়া দিয়া আয় একা একা তার রুমের মধ্যে যায় জায়নামাজিতে পড়া, সেজদায় পড়া রইছে। আল্লাহর কুদরতে পায়ের মধ্যে নিজের কপালটা লাগায় দিছেন, আর চোখের পানিটা ছাইরা দিছেন, জমিনটা ভিজায় ফেলছেন, কপাল ভিজায় ফেলছেন, মুখটা ভিজায় ফেলছেন। ভিজায় ফেলা উপরের দিকে 2টা হাত তুইলা দিছে, তুইলা দেয়া বলে, আকুলতা আনতা গাফুরুর রহিম। মালিক আপনি বলছেন আপনি গাফুরুর রহিম, আপনি বলছেন আপনি আলিম, আপনি জ্ঞানী। মালিক আপনি ছাড়া এত পড়া আমারে কেউ মুখস্থ করায় দিতে পারবে না। আমি যতই পড়ি না কেন আমার মুখস্থ হইবে না। মালিক দাও না, ভিতরে দিয়া দাও না। বলে ছোট বাচ্চা দুনিয়ার কারো উপর ভরসা করে নাই, দুনিয়ার কারো কাছে চায় নাই, ওই মালিকের কাছে চাইছে, মালিকের কাছে। আপনারা অভিভাবক হইয়া শিখান না, ছোট বাচ্চাকে বিছা দেন, জায়নামাজি বিছা দেন, বিছা দেয়া বলেন বাবা এখানে তোমার স্থান, ওই মালিকের কাছে চাও না, চাও না, যিনি তো রাজ্জাক তোমারে রিজিক দিবে, আর কেউ দিতে পারবে না। তুমি তার কাছে যাও না, যিনি অসুস্থতা থাইকা তোমারে মুক্তি দিবে। আর দুনিয়ার ডাক্তার, দুনিয়ার অধ্যক্ষ, দুনিয়ার হসপিটাল, ফার্মেসি কেউ আপনাকে সুস্থ করতে পারবে না। আমাদের সুস্থ করার মালিককে, আওয়াজ করে বলেন মালিককে। ওই আল্লাহ ছাড়া কেউ সুস্থ করবে না। এখানে যারা অভাবী আছেন দুনিয়ার কারো কাছে না যায় বলেন, বলেন উপরওয়ালার কাছে চান না, বলেন না হাত 2টা তুইলা দিয়া ওই মালিককে তুই বইলা বলেন না, মালিক তুই আমারে দিবি না, কেন অসুস্থতা দিলি, কেন দুনিয়ায় পাঠাইলি, আমি তোর কাছে আসলাম সাজদায় পড়া। বলেন না মালিক কেন বানাইলি গোলাম কইরা, তুই মুড়ি ভয়া কেন মাফ কইরা দিবি না, কেন শেফা দিবি না। আরে চাওয়ার মতো চায়া দেখেন না, ওলি হয়ে যান না, তুই বড়ার একটা সম্পর্ক কইরা নেন না। তুই মানুষ কারে বলে যার সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় ওরে তুই বলে। আপনিও আহলুল্লাহ হয়ে যান, মুত্তাকি হয়ে যান, পরহেজগার হয়ে যান, আর আল্লাহর কাছে সাজদায় পড়া অভাবের কথা বলেন, রোগের কথা বলেন, মায়ের অসুস্থতার কথা বলেন না। কসম খোদার করে বলি, দিল কইরা যেদিন চিৎকার দিয়া ফুফায়া ফুফায়া আল্লাহর দরবারে কায়দা বলবেন, মালিক আমি না গুনাহগার, তুমি না গাফফার, আকুল তাংতা গাফুরুর রহিম, তুমি না মাফ করে দেওয়া বলছো, তুমি না বলছো তুমি গাফুরুর রহিম। তো গাফুরুর রহিম হইয়া আমারে যদি মাফ না কইরা দাও আমি জামু কার কাছে? তুমি না বলছো আইনাল মাফার, ভাগবে কোথায়, ভাগার জায়গা নাই। যদি সিঁড়ি বানায় আকাশে চলে যায়, চিৎকার দিয়ে বলেন না আকাশের রাজত্বটা কার? আরো জুড়ে বলেন না আকাশের রাজত্বটা কার? কেউ যদি জমিনের নিচেও চলে যায়, আয় ওই মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। পাহাড়ের ভিতরে গর্ত কইরা ওখানেও চলে গেলে মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। সমুদ্রের অতল গর্ভে আপনি যখন চলে যাইবেন ওখানেও মালিক বলে তুই কালো পাথরের ভিতরে কালো বিছানা বানায়া, কালো একটা দরজা বানায়া, কালো চাদর বানায়া ওখানে লুকায়া শুয়ে থাকলেও মালিক দেখে কি দেখে না?
আওয়াজ করে বলেন, দেখেন কি দেখেন না? আল্লাহু নাজিরিন, আল্লাহ কিন্তু সবই দেখেন। মৌটা যাবেন ঠিকই, তবে মৌটটা কখন আসবে কেউ জানেন না। আমাদের ওইদিকে একটা খোয়াই নদী আছে, ওই খোয়াই নদীতে 2-4 দিন আগে 4টা যুবক, হায় শুধুমাত্র যুবক হইল, যুবক বয়সে গোসল করতে গেল ওখানের মধ্যে। আর ডর চিনেন আপনারা? ডর, আমাদের ওদিকে ডর বলা হয়, যেখানে একটু দোষী বলা হয়, ওই জায়গাতে একটু সাঁতার কাটতে ছিল। এমতো অবস্থায় কে যেন টান দিয়ে নিচে চলে গেল। প্রায় 30 ঘন্টা পরে ওর লাশটা উপরের দিকে বাইল। ওর লাশটা একটু অদ্ভুতভাবে উপরের দিকে উঠলো। সে জানতো না তার মৌটটা ওখানে হয়ে যাইবে, সে ভাবেই নাই। সে ভালো অবস্থায় গেল, বন্ধুর সাথে সাঁতার কাটতে কাটতে ওর মৌটটা হয়ে যাইবে। মা নদীর পাড়ে আইসা আহাজারি কইরা কইরা চিৎকার দিয়া দিয়া কান্না করতেছিল, কিন্তু লাশ আর উপরে উঠে না। মাও জানতো না, যদি জানতো তো তারে ওখানে পাঠাইতো না। সুতরাং আমরা কবরে যাওয়ার আগে আগে, মরে যাওয়ার আগে আগে, ইদা বারিকাল বাসারু, যেদিন চক্ষু বন্ধ হয়ে যাইবে, এর আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলি, আছে না নাই? সুতরাং আল্লাহর ওলি কেমন ছিলেন? তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সেজদায় যা চোখের পানি জড়া, এবার যখন বলে মালিক তুমি ভিতরে দিয়া দেও না, আয় কোরআন শরীফ ধইরা একটা পৃষ্ঠা উল্টান, ওটা মালিক ভিতরে দেয়া দেয়, আবার পৃষ্ঠা উল্টায়, ওটাও ভিতরে দেয়া দেয়। এইভাবে ভিতরে দিতে দিতে যখন পুরা পড়াগুলা মুখস্থ হয়ে গেল অল্প সময়ের মধ্যে, উস্তাদ জানা সময় দিছিলেন, এর আগে যখন মুখস্থ হইল গেলেন উস্তাদের কাছে বড় খুশি মন নিয়া, কেননা বাড়িতে যাইবেন। উস্তাদ বলল পড়া হয়ে গেলে তোমার ছুটি দেয়া দিব, বাড়িতে যাইতে পারবা, মায়ের সাথে সাক্ষাৎ করতে পারবা। যা বলে উস্তাদজি পড়া হয়ে গেছে, একটু শুনেন না। উস্তাদ বড় বড় চুপ করে অবাক করে তাকায়, বলে বাইজিদ কি করে পড়া হইবি? তুমি কি তামাশা করো? বলে না উস্তাদজি, আমি কেন তামাশা করব? বলে শোনাও দেখি। তো শোনানো শুরু করছেন। যতটুকু না পড়া দিছিলেন এতটুকু পরিপূর্ণ শোনায়া আরও এক্সট্রা ওভার কিছু বিনা লুকমায় তখন তিনি শোনায়া দিছেন। তো শোনায়া দিছেন যখন, উস্তাদ অবাক হয়ে বলে তুই তোর কোনো সাধারণ ছোট বাচ্চা না, তোর সম্পর্ক আমার যেমন মালিকের সাথে সম্পর্ক, তোর তো এর চেয়ে ভালো সম্পর্ক আমি দেখতেছি মালিকের সাথে। তোরে আমি ছুটি না দিয়া কি কইরা পারি? তুই যা না, বাড়িতে চইলা যা। আহে ঘটনা তো এখানে ঘইটা যায়। বাড়িতে চইলা গেলেন, যা দরজায় ডাক দিলেন, বলে আম্মু আমি বাড়িতে চলে আসলাম। মা বলে কে তুমি? বলে আমি তোমার বাইজিদ। বলে না না, আমার বাইজিদ হতে পারে না, আমার বাইজিদ এখানে আসতে পারে না। কি কইরা বাইজিদ আসবে? যেখানে আমি বলছি যতদিন না উস্তাদের মতো হইবে ততদিন যেন উস্তাদ ছুটি না দেয়, তুমি বাইজিদ হইতে পারো না, চলে যাও। বলে বিশ্বাস করো মা, বুকে বড় তামান্না নিয়া তোমার সাথে দেখা করার জন্য, বড় আফসোস নিয়া, কষ্ট কইরা, বড় আশা নিয়া আমি তোমার কাছে আসলাম। মা একটা বার দরজা খুলো, আমি তোমার একটা বার চড়ায় ধরবো, তোমার বুকে ধরায় ধরবো, তোমার গলায় চড়ায় ধরবো। তুমি মাত্র একবার আমারে কুলে নিবা, একবার খানা খাওয়া দিবা। মা কত বাচ্চাদের বাবারা যায়, মায়েরা যায়, ওরা যায় খানা তৈরা যায় মুখের মধ্যে, কত বাচ্চাদের বাবা যায় গলায় চড়ায় নেয়, বুকে চড়ায় নেয়, কুলে তৈরা নেয়। আম্মু তুমি দরজাটা খোলো না, কইলা একবার আমারে জড়ায় ধরো না। যখন চিৎকার দিয়া দেয়া বলতেছিল, আয় এমত অবস্থায় মা বলে না না না, দরজা খোলা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। বাইজিদ বুস্তামি চোখের পানিটা ছাইরা দিছেন, চোখের পানি ছাইরা দিয়া আবার মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় চলে যায়া বলে উস্তাদের কাছে যখন হাজিরা দিছেন, বলে উস্তাদ বলে কি হো বাইজিদ, বাড়িতে যাও নাই মায়ের কাছে? বলে না,
আমি বাড়িতে গেছিলাম ঠিকই, মা দরজা করে না, বিশ্বাস করে না। ও ওস্তাদ জি আমার, আর ছুটি আপনি আমারে দিয়েন না, আর বাড়িতে যাইতে চাই না। সাজদায় পড়ে গেছেন, বছরকে বছর কাইটা যাওয়ার শুরু হইতেছিল। 6 বছর থাইকা 12 বছর পর্যন্ত মানে বাড়িতে না যায়া, মায়ের কাছে না যায়া, পুরা 12 বছর কাটায়া দিয়া যখন ওনার বয়স 18 হইল, তো একদিন উস্তাদ স্বপ্ন দেখতেছেন। বলে কেমন স্বপ্ন? উস্তাদ স্বপ্ন বেড়ায় দেখেন আল্লাহর রসুল উস্তাদের কাছে একটা পাগড়ি নিয়ে হাসিরা দিছেন। বলি না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। একটা পাগড়ি নিয়ে হাজির। বলে বাইজিদকে আমার তরফ থেকে এই পাগড়িটা তুমি পরায় দিবা। বলি না আল্লাহু আকবার, আরো জুড়ে বলি না আল্লাহু আকবার। বলে বাইজিদকে বাড়ায়াতের পাগড়িটা পরায় দিবা। যাও যাও বাইজিদের দরবারে চলে যাও, আমি যে দিলাম ওইটা তুমি বলবা রসুল পাঠাইছেন। গেলেন বাইজিদের কাছে, যা দেখেন সেজদায় পইড়া চোখের পানি জড়ায়া মালিকের সাথে কথা বলা শুরু করে দিছেন। নবীজি বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেয়ারাজ স্বরূপ। আরে আল্লাহর সাথে কথা বলার জায়গায় তো নামাজ, ওখানে যায়া আল্লাহর প্রতি ইশারা কইরা কইরা আরে বলেন না দিল কইলা, বলে মালিক তুমি তো আমারে দেখতেছো, আমিও যেমন তোমাকে দেখতেছি। মালিক আমার এই অসুবিধা, তুমি একটু আমারে ব্যবস্থা কইরা দেও না। আরে বলেন, মালিকের কাছে বইলা দেখেন একটু কান্না কইরা কইরা পবিত্র হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। বাইজিদের কাছে যখন উনি গেলেন, যা বাইজিদকে ডাক দিলেন। বাইজিদ মাথা উঠায় না, বলে শুনো আমি তোমার উস্তাদ। বলে না না, আমি মালিকের সাথে কথা বলতেছি। আরে আমি মাথা উঠাবো না। বলে শুনো, আমাকে নবীজি তোমার কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলি না। যখনই বলছেন নবীজি পাঠাইছেন, মাথাটা উঠাইছেন হাসি মুখে। বলে কি হয়েছে? বলে দেখো না বেলায়েতের পাগড়ি, নবীজি তোমাকে পড়াইতে বলছেন। বেলায়েতের পাগড়িটা পড়ায়া বাড়িতে পাঠাইছেন। গেলেন মায়ের দরবারে, মায়ের কাছে যাইতেই মা দরজা কইলা জড়ায় দইরা বলে বাইজিদ আমি জানতাম তুই যে আমার কাছে আসবি, এখন যে আসবি। আরে আল্লাহ ওয়ালারা ছিলেন। কয়েকদিন পরে বাইজিদ স্বপ্ন দেখেন। বলে একটা সেমিনারে খ্রিস্টানদের পাদ্রিগোড়া 2 লাখ খ্রিস্টান পাদ্রি ওখানে থাকবে, খ্রিস্টানদের লিডার সেখানে আসবে। স্বপ্নে দেখতেছেন খ্রিস্টানদের ড্রেস পইরা যেন ওখানে চইলা যান। তো কি কইরা খ্রিস্টানদের ড্রেস পরবেন? বাইজিদ বুস্তামি এই চিন্তা কইরা বলে উনি ওখানে যাইলেন না। পরের দিন আবার স্বপ্ন দেখলেন। পর 3 দিন যখন স্বপ্ন দেখলেন, তখন ওনাদের ড্রেস পইরা খ্রিস্টানদের সেমিনারে চইলা গেছেন। তাদের যখন সেমিনার শুরু হয়ে গেছে, হায় যিনি সবার লিডার ছিলেন, তাদের মুরব্বী ছিলেন, যার কাছ থেকে খ্রিস্টানরা নূর পাইত, ওনার জবান বন্ধ হয়ে গেছে। চার নাড়াচাড়া শুরু করে দিছে। সবাই আওয়াজ করে বলে কেন জবান বন্ধ হইল? বলে কেন জবান বন্ধ হবে না? আমার সামনে তো একজন মুহাম্মদী উম্মত বৈশা রয়েছে, যার কারণে জবান বন্ধ হয়ে গেছে। বলে দেখান গর্দনা আলাদা করে দিব। বলে না না না, গর্দনা আলাদা করা যাবে না। তাই উনি উনাকে যখন সামনে নিয়ে আসলেন, হায় যখনই সামনে নিয়ে আসা হইল, ওনাকে প্রশ্ন করা হইল, প্রশ্নের জবাব দিলেন। তারপরে যখন উনি বললেন যে আমি একটা প্রশ্ন করব, ওইটার জবাব দিবেন। বলে বড়, বলে আকাশ আর জমিনের চাবিটা কি? সব খ্রিস্টানরা নীরব হয়ে গেছে। যখন খ্রিস্টানরা নীরব হয়ে গেল, তো উনি খ্রিস্টানরা বলতে শুরু করলো যে উনি 62টি প্রশ্নের জবাব দিলেন, তা আপনি একটা প্রশ্নের জবাব কেন দিতে পারতেছেন না? বলে আমি জানি ওটার জবাব কি। আকাশের জমিনের চাবিটা কি ওটা আমি জানি। যদি তোমরা সাক্ষী দাও ওটা মানবা, তাইলে আমি তোমাদের সামনে বলবো। বলে বলেন আজকে আপনি যা বলবেন সবই মানবো। বল তাহলে শোনো, আকাশ আর জমিনের চাবিটা হইল লা ইলাহা, আপনারাও বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে শুরু হয়েছে 2 লাখ খ্রিস্টান পাদ্রীরা চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কালেমা পড়া মুসলমান হইতে দেরি হয় না। তাই জন্য আমাদের উচিত জীবনটা গুছায় নিতে হবে। অনেকের বাবা মা নাই, এর জন্য আমাদের উচিত প্রতিটা দিন দান খয়রাতে আমরা অভ্যস্ত হয়ে যাইব। অন্তত 5 টাকা হইলেও দানের অভ্যাস করবেন তো ইনশাল্লাহ। বলে আমাদের জীবনের একটা প্রস্তুতমূলক অন্তত এটা করব। আজকে থেকে, এখন থেকে
শুরু করে দিই না, কবরে যাব, কবরের একটা প্রস্তুতি নিব। কেননা রসুল বলেন যারা দান কইরা কবরে যাবে, হায় ওই কবরে সাপ বিচ্ছুর ঘর হবে না। যারা বাবা মায়ের নামে দান করবে, বাবা মায়ের কবরের মধ্যে শাস্তি আল্লাহ তাআলা দিবেন না। এজন্য আমাদের দান খয়রাত করা উচিত। এই মাহফিল পুরা জিন্দিগি বড় হোক, কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম থাকুক, এটা আপনারা চান কি চান না? এলাকার আপনারা অনেকে কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন, তো আসতেছেন আপনাদের আজকের মধ্যমণি হজরত মাওলানা